নমস্কার। কিছুদিন ধরেই একটা অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে। বাঙালি কনভার্টেড মুসলমানদের ভেতরে এবং এই পশ্চিমবাংলার হিন্দু কিন্তু প্রাণপণে মুসলমান সমর্থকদের ভেতরে, তারা জিনিসের নামের আগে, কোনো পদার্থ পণ্যের নামের আগে যদি কোনো দেবদেবীর নাম থাকে সেটাকে পাল্টে দিতে চাইছেন। যেমন তারা গোবিন্দভোগ চাল করবেন না, গোপালভোগ আমের নাম করবেন না, এমনকি রামধনুও বলবেন না, রংধনু বলবেন। কিন্তু এই মানুষগুলো জানেন না যে এই রামের নামাঙ্কিত রামধনু বা গোবিন্দ সেবায় লাগত ভোগে গোবিন্দভোগ চাল বা গোপালভোগ আম, এইগুলো বাদ দিলেই কিন্তু হিন্দু দেবদেবীর নাম উচ্চারণ করা তাদের মতে যা ভয়ঙ্কর অপরাধ, হারাম, সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না। কারণ এরা জানেনই না বিষয়টা। রামধনু বললে কে রংধনু বলে সেটাকে পানি বলে কিচ্ছু করা যাবে না। কেন জানেন? আমাদের যে ৫৪টা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর কোনো দেবদেবীর নামের সঙ্গে জড়িত এবং প্রত্যেকটি অক্ষরের একটি আধ্যাত্মিক অর্থ আছে। তাহলে ওই আধ্যাত্মিক অর্থ পাল্টাতে হয়, তাহলে পুরো বর্ণমালাই পাল্টে ফেলতে হয়। সুনীতি চট্টোপাধ্যায় একবার, অবশ্য সম্পূর্ণ অন্য কারণে, কেউ ভুল বুঝবেন না, বলেছিলেন রোমান হরফে বাংলা লেখার কথা। তাহলে ওই রংধনু বা গোবিন্দভোগের নাম পাল্টে দেওয়ার ধর্মান্তরিত বাঙালি মুসলমানেরা ওই রোমানে লিখুন, অথবা বাংলা অক্ষরে লিখতে গেলে কিন্তু তাদের দেবদেবীর এই নামের ব্যাপারটা মেনে নিতেই হচ্ছে। একটু বলি তাহলেই বুঝতে পারবেন। যেমন স্বরবর্ণের প্রথম বর্ণ হচ্ছে অ। কলমচি কি বলছে দেখি? পরম ব্রহ্ম, আদি অনন্ত পরমাত্মা, সৃষ্টির আদি ধ্বনি বা ওঙ্কার। শুধু তাই নয়, অ বর্ণটির রং নীল। এগুলো অক্ষর নয়, এরা বর্ণমালা, এদের রং আছে। বর্ণ শব্দের একটি বিশেষ অর্থ হচ্ছে বর্ণনা, ধ্বনির বর্ণনা। সেখান থেকে বর্ণ শব্দটি এসছে। আমরা যে শব্দ করি তার একটা বর্ণনা। আমরা অকে যদি বলি যে একটি বিশেষ ধ্বনির মুখচ্ছবি, তাহলে পোর্ট্রেট অফ সাউন্ড, তাহলে ভুল বলা হবে না। অসীম নীল আকাশ, মহাশূন্যের মতো অনন্তের প্রতীক। অ থেকে জগতের প্রত্যক্ষ অপ্রত্যক্ষ রূপের প্রকাশ। এটি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ভিত্তি। এটাকে বাদ দিয়ে কিচ্ছু করা যায় না। পূর্ণতার প্রতীক। অ মানব কণ্ঠ থেকে উৎপন্ন আদিম ৩টি ধ্বনির একটি। ঋগ্বেদে প্রতিসাক্ষ্য মতে কণ্ঠবর্ণ বলা হয়। এক কথায় অ হল অনন্ত অসীম অস্তিত্ব বা পরমেশ্বর, প্রথম পরমেশ্বরের প্রথম বা অখণ্ড রূপ। তাহলে অ উচ্চারণ করা যাবে না, কারণ এর পেছনে এতটা হিন্দু ধর্মীয় ফিলোসফি রয়েছে, এতটা বিরাট অর্থ রয়েছে, ধর্মীয় ঈশ্বরের কথা রয়েছে। তাহলে ধর্মান্তরিত মুসলমানরা এবং তাদের দুঃখে কাতর হিন্দু বান্ধবীরা
যারা কথা উল্টে অন্য নামে ডাকতে চাইছেন তারা অ উচ্চারণ করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে আম বলা যাবে না, কারণ আয়ের মানে দেখুন, সাধারণত দীর্ঘস্বর অয়ের পূর্ণতা রয়েছে আতে, বিস্তৃতিকে ধারণ করে। আ বর্ণটি অয়ের পর আসে। আচ্ছা, উচ্চারণে দীর্ঘস্থায়ী হয়, যা কোনো কিছুর গভীরতা ব্যাপকতা ফুটিয়ে তোলে। আ বর্ণটি আদি গুরু বা প্রথম অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। এই বর্ণটি সৃষ্টি ও সৃষ্টির আদি রূপকে বোঝায়। প্রাকৃতিক বর্ণ নেই, কিন্তু কাল্পনিক রং লাল। আবার একটা কথা বলি, আমাদের হিন্দু বর্ণমালা অবকখা পুরুষ বর্ণ, স্ত্রীবর্ণ, নপুংসক বর্ণ 3 ভাগে ভাগ করা হয়েছে। কারুর সাহায্য নেয় না উচ্চারিত হতে, স্বয়ং সম্পূর্ণ। পুরুষ বর্ণ, আ স্ত্রীবর্ণ। সেই জন্য নটরাজের 2 কানে 2টি পুরুষ, একটি পুরুষ শিশুর কুণ্ডল, একটি নারী শিশুর কুণ্ডল, সেখানে আ এই 2টি অক্ষর। আচ্ছা, রস্বই, এটি ইচ্ছা শক্তি বা স্বয়ং ঈশ্বর। রস্বই বর্ণটি চেতনার জাগরণ ঘটায়। একে অনেক ক্ষেত্রে সূক্ষ্ম শক্তি বা কুলকুণ্ডলিনী, আমাদের সিদ্ধারার শেষ পর্বে যিনি আছেন, কুলকুণ্ডলিনীর প্রাথমিক রূপ হিসাবে ধরা হয়। হতে পারে এগুলো সম্পূর্ণ কল্পনা, অসম্ভব কাব্যিক কল্পনা, বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু তবুও এগুলো অধ্যাত্ম জগতের সঙ্গে যুক্ত। দীর্ঘই, ইকারের দীর্ঘায়িত রূপ, পূর্ণ ঈশ্বরত্ব, চরম আধ্যাত্মিক জ্ঞান, শক্তির সূক্ষ্মতম রূপ ও জ্ঞানের প্রতীক আর হিসাবে সাধনায় ব্যবহৃত হয় দীর্ঘই। তাহলে দেখুন, এই যে অ রস্বই দীর্ঘই, এরকম কিন্তু 54 অক্ষরই আছে, এবং আমি ধারাবাহিকভাবে আমি দেব, সমস্তটা দেব। এই জন্য দেব যে কেউ দেখুন বা না দেখুন, আমাদের হিন্দু ছেলেমেয়েরা, আমরা অনেকেই আমাদের মাইথোলজিটা জানি না ধর্মটা। ধর্ম, সংস্কৃতি, আচরণীয়, এই 3টে ভাগকে গুলিয়ে ফেলি। আমি এইটা দেব, দেখবেন, কেউ যদি দেখেন তাহলে আমি ধন্য মনে করব নিজেকে। কিন্তু 54টা বর্ণের এই উত্থান, এই শুরু, এই উদ্ভব জানা উচিত। 54টা বর্ণ দিতে সময় লাগবে আমি জানি, কারণ এর অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু তবুও এই জিনিসটা তো সাধারণভাবে পড়ানো হয় না। বর্ণ পরিচয় কেন বর্ণ? অক্ষর আর বর্ণ এক নয়। আমরা বলি অমুক লোকটির অক্ষর পরিচয় হয়নি। আরে অক্ষর মানে সিলেবল, আর বর্ণ মানে একক ধ্বনি। এইগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি পাগল হয়ে গিয়েছিলেন যে অক্ষর পরিচয় নাম না রেখে বর্ণ পরিচয় নাম রেখেছিলেন? সংস্কৃতের কোনো বর্ণমালাই ছিল না। গুণাঢ্যের কথা সরিৎ সাগর পৈশাচ ভাষায় লেখা, পরে সংস্কৃত হয়। সংস্কৃতের দেবনাগরী অক্ষর অনেক পরে এসেছে। এইসবগুলো তো আমাদের জানতে হবে। আমরা শুধু ওই পরাধীন ভারতবর্ষে মুসলমান ঐতিহাসিক, তারা অবশ্য খুব একটা ইতিহাস লিখতো না, জানতো না, আর ওই সাহেবদের লেখা, আর পরবর্তীকালে স্বাধীন ভারতীয় সরকার, আংশিক স্বাধীন ভারতীয় সরকার মানসিকতার দিক থেকে তারা যা ইতিহাস লিখে গেছে সেটুকুই জানবো, পুরো জায়গাটা জানবো না। আর্যদের কোনো বর্ণমালা ছিল না। পরে আসবো সেসব কথায়। আগে এই আমাদের 54টা বর্ণমালা, এর সঙ্গে কি, কেন এদের উচ্চারণ স্থানগুলো কেন? যেমন সহস্রারের নিচেই তালব্য, সেখান থেকে তালবস্য উচ্চারিত হচ্ছে। এর মধ্যে একটা শারীরিক, আমি বিজ্ঞানের সঙ্গে জড়াচ্ছি না, একটা শারীরিক সম্পর্কও আছে। এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে 4টে বর্ণ হলো, ধীরে ধীরে আরও হবে।
দেখতে থাকুন, পাবেন এখানে আমাদের সমস্ত বর্ণমালার ইতিহাস এবং তান্ত্রিক চিন্তা থেকে উদ্ভব হয়েছিল বর্ণমালা, বৈদিক চিন্তা থেকে নয়, একথা তন্ত্রে পরিষ্কার বলা হয়েছে। এবং মগধের ব্রাত্যতান্ত্রিক, তারা তো অবৈদিক তান্ত্রিকদের কাছ থেকে তৈরি হয়েছিল বর্ণমালা। কিভাবে? দেবী বর্ণময়ী। নমস্কার।